শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মৌমিতা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার, জানো তো বন্ধুরা, সোমবার রাত্রে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তারপরে দিন সকালে দেখি না পুরো কাদা কাদা হয়ে গেছে রাস্তা, বাইরের উঠোন, সব জায়গা। আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার বাসি কাজকর্মগুলো শুরু করে দিলাম। বৃষ্টি হয়েছে তো এই কারণে অনেক পাতা পড়েছে, ঝড়ো বাতাসও হয়েছিল, প্রচুর পাতা পড়েছে। প্রথমে আগে ঘরের সামনে সিঁড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছি, এরপরে বাইরটা পুরো ঝাঁট দিয়ে নেব। আর পাতাগুলো সব কাদায় চিটিয়ে গেছে, হাত দিয়ে করে উস্কুনি করে ঝাঁটানো হচ্ছে। দেখতে থাকো বন্ধুরা, আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, আমার বাড়িটা এমন এক জায়গায় গাড়িরও আওয়াজ শোনা যাবে, তারপরে পাখি, কুকুরের সবই শোনা যাবে। রাত্রে ঘুমিয়েও তাও শান্তি নেই, এত আওয়াজ। কি করব, এরই মধ্যে তো আমাকে ভয়েস অ্যাড করতে হবে। তোমরা একটু মানিয়ে নিও। সামনের বাইরটা ঝাঁট দিয়ে করে তোমার সামনের বাইরটা ঝাঁট দেওয়ার পরে ওই যে আমাদের বাড়ি হরি মন্দিরটা আছে, ওই সাইডটা ঝাঁট দিয়ে নিচ্ছি। সকাল থেকে ওই ঝাঁট দিতে দিতে কোমরই হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। আর ওই বাড়িটা দেখলে ওইটা আমার কাকা শ্বশুর বাড়ি। তো আমরা ঝাঁট প্রায় ফুট হয়ে গেছে, এরপরে ঝাঁটা দিয়ে রেখে দেবো। বৃষ্টি হয়েছিল তো সবই একা হয়েছে। তারপরে চলে এসেছি চান করে তার আগে চিরুন করে নিই। আর আমি জানো তো আমরা এইরকম চান করার আগে চিরুনি করি, তারপরে চান খেতে যাবো। আর চুল করতে সময় গুটিয়ে ক্লিপ মেরে রাখা হবে, সেই কারণে চুলগুলো বেঁকে গেছে। আর আমার এমনিতেই এইরকম প্রচুর চুল ছিঁড়ছে। ছেলে হওয়ার থেকে তো প্রচুর। তার আগে তবুও একটু ছিল, এখন নেই। এখন গরমটা যাই হোক না কেন চুলে ক্লিপ লাগিয়ে আগে রাখা হয়। আমি গ্রামের এক সাধারণ পরিবারের গৃহবধূ। আমাকে অনেক টাইম মেনটেন এবং অনেক কথাবার্তা শুনে ভিডিও করতে হয়। অনেকে অনেক কিছুই বলে, তো কী করবো, সব যদি শুনি তাহলে তো জীবন বৃথা। আমি আমার মতন থাকতে বেশি পছন্দ করি এবং আমার দৈনন্দিন জীবনে যেসব কাজকর্ম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে খুব খুশি করে। তারপরে চান করে চলে এসেছি ছাদে পোশাকগুলো মেলতে। আর জানো বন্ধুরা, অনেক কিছু কাচাকুচি করেছি। বিছানার বেড কভার, বালিশের কভার, শাশুড়িদের বিছানার কভার, বালিশের কভার সবই ধোয়া হয়ে গেছে, এখন মেলে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। আর শ্বশুরমশাইয়ের আজ কাজ ছুটি, সেই কারণে বাড়িতেই আছে।
শ্বশুরমশাই দুটো জামা প্যান্ট ধুয়ে দিয়েছি। সব পুরো আমার মেলা হয়ে গেছে। এরপর নিচে চলে যাব আর সবুর খিচুড়ি সেন্টারে যাব, খিচুড়িটা নিয়ে আসব। এখন তো 2 বছর বয়স, এই কারণে আর সেন্টারে নিয়ে যায় না। আমি একা যেয়ে করে খিচুড়ি নিয়ে চলে এসেছি। ওর ছেলেকে প্রথমে একটু খাইয়ে দিয়েছি, আর খায়নি, এই কারণে আমি খেতে লেগে গেছি। আর ও ডিমই খাবে, দেখতে পেলে ও বলবে মামাম ডিম দাও, আর ডিম ছাড়িয়ে দিলে খাবে না, একা একা ছাড়াবে। কী করবো, ছেলের আবদার। আর যদি না দেওয়া হয়, তো আমি যদি ছাড়িয়ে দিই, তারপর থেকে ওটা আর নেবে না, প্রচুর রাগ জিদ। এই দেখো বন্ধুরা, ছেলে একা একা ডিম ছাড়িয়ে খাচ্ছে। আমি বলছি দে, আমি ছাড়িয়ে দেব না, আমি একা একা করে নেবো, এইরকম বলে। ছেলেকে খাইয়ে এখন আমি রান্না হবে দুপুরে, সবজি কাটতে চলে এসেছি। আজ আমাদের বাড়িতে রান্না হবে ওই সজনে ডাঁটা, আলু, আর শীতের সময় যে কলাইয়ের বড়ি দেওয়া হয়েছিল, ওই বড়ির একটা নিরামিষ ঝোল, আর ঢ্যাঁড়স চচ্চড়ি, আর টমেটো পোড়া। আর ওই দিনের 3টে মাছ ছিল, ওই মাছগুলো ভেজে দেব। তোমরা দেখতে থাকো। আর আমার এই ভিডিও যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে অবশ্যই চাইবো একটা লাইক কমেন্ট করে দেওয়া, এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর জানো বন্ধুরা, সজনে ডাঁটার কিন্তু অনেক গুণাবলী আছে। ওই যেমন পক্স হলে বা মায়ের দোয়া যেটাকে বলে, ওইটা হলে সজনে ডাঁটা খেলে কিন্তু অনেক উপকারী। তারপর ছোটো বাচ্চা যদি সজনে ডাঁটা খায়, তাহলে ওদের দাঁত শক্ত হয়। মাই বলতো। তারপর আমার রান্না প্রায় হতে যায়, ঢ্যাঁড়স তরকারি হয়ে গেছে, এরপরে সজনে ডাঁটা আলু একটা তরকারি করব, আর লাস্টে উনুনে টমেটো দিয়ে দেবো পোড়া হওয়ার জন্য। রান্না প্রায় হয়ে গেছে। রান্নার পরে খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি ছাদে। আর জানো বন্ধুরা, প্রচুর রোদ হয়েছে আজ, আর অনেক কিছুই কাচাকুচি করেছি, শুকিয়ে গেছে, আরও ভালো লাগছে। প্রচুর রোদে হয়েছে। আর ভিডিওটা বেশি বড় করছি না, আশা করছি আপনাদের সকলে একটু হলেও ভালো লাগবে। তো আপনারা সকলে ভালো